অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এবার আইপিএল থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও মাঠের খেলায় তারা একেবারেই ব্যর্থ। অবশ্য অফ ফর্ম নাকি অন্য কিছু, এই প্রশ্ন এখন সবার মনে। ট্রাভিস হেডের কথা বাদ দিলে সবার নজর ছিল যাদের উপর, যেমন গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার কিংবা মিচেল স্টার্ক, এখনো পর্যন্ত যারা নিজেদের হারিয়ে খোঁজার লড়াই। তবে এবারের আইপিএল এর রানের জল্লোষের দিক দিয়ে অন্য যে কোনো আসরকে ছাড়িয়ে যাচ্ছে। মানে ভাবা যায় পাওয়ার প্লের প্রথম 6 ওভারেই 126 রান। দেখে বোঝার উপায় নেই কোনো ভিডিও গেমস চলছে নাকি রিয়েল ক্রিকেট। এক ম্যাচের নতুন রেকর্ড করছে তো পরের ম্যাচে আবার সেই রেকর্ড ভেঙেও দিচ্ছে। আবার তথাকথিত সব ভয়ঙ্কর ব্যাটসম্যানদেরকেও ছাড়িয়ে যাচ্ছে অনেক নতুন ব্যাটসম্যানরা। তাই আজ বলবো এমনই 10 জন ভয়ঙ্কর ব্যাটসম্যানদের নিয়ে যারা চলতি আইপিএল এ নিজেদের ব্যাটিং তাণ্ডবে টি-20 ক্রিকেটের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন। তাহলে চলুন দেখে আসি 2024 আইপিএল এ তাণ্ডব চালানো এমনই 10 জন ভয়ঙ্কর ব্যাটসম্যানদের। নাম্বার 10, শিবম দুবে, দ্য নিউ সিক্স হিটার অফ সিএসকে। আইপিএলে এখনো পর্যন্ত যার পারফরমেন্স দেখে ভারতীয় দল যার উপর নজর রাখছে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য। কারণ চলতি আসরে ধোনির দল চেন্নাইয়ের হয়ে মিডল অর্ডারে তার দুর্দান্ত পাওয়ার হিটিং ব্যাটিংয়ে দলের উপর দারুণ ইম্প্যাক্ট ফেলছেন তিনি। ম্যাচের যে কোনো পরিস্থিতিতে তার ঢরবয়হীন ব্যাটিংয়ে তাকে নতুন করে চেনাচ্ছে। এখনো পর্যন্ত আইপিএলে 51 গড়ে প্রায় 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করে নিজের ভয়ঙ্কর রূপ দেখাচ্ছেন। আমার কাছে পার্সোনালি তার ব্যাটিং অনেকটাই যুবরাজ সিং এর মতো লাগে। যদিও অনেকে তার ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তোলে, তবে জায়গায় দাঁড়িয়ে তার মনস্টার 6 গুলো দেখে যে কারো ভালো লাগবে। বিশেষ করে গুজরাটের বিপক্ষে তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল এর কাছে কোনো বলারই পাত্তা পাবে না। কারণ একে তো পেসারদের বিপক্ষে অ্যাটাকিং ছিলেন, তার উপর স্পিনারদের উপর আরো চড়াও। রাশিদ খানের মতো বোলারদেরকেও সেদিন বেদরম পিটিয়েছেন। আর সর্বশেষ লখনৌর বিপক্ষে ছিলেন আরো ভয়ঙ্কর। তাই বিগত আসরগুলোর তুলনায় এবারে যেন এক ভয়ঙ্কর দুবেকে দেখা গেল আইপিএলে। নাম্বার 9, সুনীল নারিন। এই তো খুব বেশি দিন আগের কথা না, এবারের আইপিএল এর শুরুর দিকে যাকে নিয়ে নানা সমালোচনায় মেতেছিল নাইট সমর্থকরা। তাদের মতে নাকি নারিন এখন দলের বোঝা, তাকে রিলিজ দেওয়া উচিত বলে নানা মন্তব্য করেন অনেকে। কিন্তু সব সমালোচকদের জবাবটা ঠিকই দিয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। একজন জেনুইন বোলার থেকে ওপেনার বানানো কেকেআরকে দারুণ সার্ভিস দিচ্ছে এই নারিন। তার বোলিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, কারণ সুনীল নারিন সবসময় ইকোনমিক্যাল বোলিং করে থাকে, সেটা যে কোনো পিচেই হোক না কেন। কিন্তু তার ব্যাটিং এর রসায়নটা যেন এবার দারুণ জমে উঠেছে। পাওয়ার প্লেতে কি দুর্দান্ত স্টার্ট, সাথে আক্রমণাত্মক ব্যাটিং। তবে ব্যাট হাতে তাকে এবারের মতো আর কোনো আসরেই এতটা ভয়ঙ্কর ও সফল হতে দেখা যায়নি। সেই সাথে করে ফেলেছেন একটি সেঞ্চুরিও। তাই আসর শুরুতে নারিনকে নিয়ে যারা সমালোচনায় মেতেছিল, এখন তারাই নারিনের এমন পারফরমেন্সে ফ্যান হতে বাধ্য। নাম্বার 8, মহেন্দ্র সিং ধোনি। কথায় আছে সিংহ বুড়ো হলেও কখনো শিকার করতে ভুলে না। ধোনিও ঠিক তার ব্যতিক্রম নয়, যদিও বয়সটা যার কাছে শুধুই সংখ্যা মাত্র। আর সময়ের পরিক্রমে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি। আর এই আইপিএল 2024-এ তো আরো দুর্দান্ত চমক প্রদর্শন করে চলছেন। আন্তর্জাতিক ক্রিকেটটা সেরেছেন বহু আগেই, খেলে যাচ্ছেন বছরে একটা মাত্র আইপিএল আসর। অথচ তার ফিটনেস দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের থেকে কোনো অংশেই কম নয়। যদিও বরাবরের মতো এবারও ব্যাটিং তিনি জাস্ট ফিনিশিং রোলটা প্লে করছেন, যেটা 16 থেকে 20তম ওভারের মধ্যে। আর সেখানে দারুণ সফল হচ্ছেন তিনি। এবারের আইপিএলে এখনো পর্যন্ত তিনি 20তম ওভারে 350-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছেন। মুম্বাইয়ের বিপক্ষে যিনি মাত্র 4 বলে 20 রান ও লখনৌর বিপক্ষে 9 বলে 28 রানের বিস্ফোরক ইনিংসগুলো এটাই প্রমাণ করে যে ধোনি এখনো ফুরিয়ে যায়নি। ফিনিশিংয়ে যিনি এখনো রিয়েল মনস্টার। নাম্বার 7, রিয়ান পরাগ। প্রত্যাবর্তন যদি করতেই হয় তাহলে রিয়ান পরাগের মতোই করা উচিত। কারণ 2019 আইপিএল থেকে বিগত 5টি আসর খেলে আসছেন তিনি, কিন্তু তার পারফরমেন্স কোনোটাই বলার মতো নয়। মাঝে মাঝে মনে হতো তাকে দলে রাখার কারণটাই বাকি। না দলের প্রয়োজনে ব্যাটিং, না করেন ফুল টাইম বোলিং, শুধুই কি ফিল্ডিং এর জন্য তাকে নামানো হয়? যারা নিয়মিত আইপিএল ফলো করেন তারা হয়তো তার এমন পারফরমেন্সে আসলেই বিরক্ত ছিলেন। কিন্তু এবারের আসরে এক ভিন্ন পরাগকে দেখা গেল। শুধু তাই নয়, প্রায় 64 গড়ে ও 161 স্ট্রাইক রেটে দুর্দান্ত পাওয়ার হিটিং ব্যাটিং উপহার দিচ্ছেন রাজস্থান রয়্যালসকে। তবে এখানে আরো একটি নাম আসছেন, তিনি হলেন রিঙ্কু সিং। তার পাওয়ার হিটিং সম্পর্কে তো সবাই জানি। তবে প্রশ্নটা হলো আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য শিবম দুবে, রিয়ান পরাগ ও রিঙ্কু সিং এই 3 জনের থেকে যদি একজনকে নিতে হয় তাহলে আপনি কাকে সাজেস্ট করবেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান। নাম্বার 6, বিরাট কোহলি। এক মুকুটহীন রাজা, যার ব্যাটিং নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু আক্ষেপটা সেখানে। এতটা ভালো করেও বারংবার হেরে যায় শুধুই ভাগ্যের কাছে। আর কি বা করবেন তিনি? আইপিএল 2024-এ এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। তার অ্যাটাকিং, ব্যাটিং ও সেরা ক্লাসিক্যাল স্টাইলে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালিয়ে একাই দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। অথচ
তার দলই সবার আগেই বিদায় নিল আইপিএল থেকে। অবশ্য তিনি একা আর কি বা করবেন। তবে আরেকজনের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে দীনেশ কার্তিকের কথা। কি দুর্দান্ত পাওয়ার হিটিং। অবশ্য তার শেষ দিকের অ্যাটাকিং ব্যাটিং সম্পর্কে সবারই জানা। এবারের আইপিএল এর জন্য ব্যাটিং এর শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন তিনি। 196 স্ট্রাইক রেট আর 63 গড়, মানে বুঝতেই পারছেন স্লগ ওভারে বোলারদের কাছে কতটা আতঙ্কের নাম এই দীনেশ কার্তিক। তবে আরসিবির বাদ পড়াটায় যতটা না আফসোস হয়েছে তার থেকে বেশি আফসোস ছিল আরসিবির এই দুটি মানুষের জন্য। নিজের সেরাটা দিয়েও যখন বারংবার হেরে যেতে হয় নিয়তির কাছে। নাম্বার 5, আন্দ্রে রাসেল। ক্যারিবীয় ক্রিকেটার মানেই পাওয়ার হিটার, তার উপর যদি নামটা হয় আন্দ্রে রাসেল তাহলে তো কথাই নেই। তার মাসেল পাওয়ার সম্পর্কে সবারই জানা। তার কাছে ব্যাটিং এর টেকনিক কিংবা রুলস এর কোনো ভ্যালু নেই। যিনি শুধুমাত্র পেশি শক্তি ব্যবহার করে বলকে গ্যালারিতে পাঠান। তবে এবারের আইপিএল এ রাসেল যেন নিজের সেরা ছন্দে রয়েছেন। কখনো সেরা বোলিং করে দলকে জেতান, আবার ব্যাটিং এ তো রীতিমতো তাণ্ডব চালান। শেষ দিকের ব্যাটিং এ 51 গড়ে ও 185 স্ট্রাইক রেটে প্রতিপক্ষ বোলারদের উপর আতঙ্ক বিরাজ করেন রাসেল। নাম্বার 4, জস বাটলার। শান্ত মেজাজের অ্যাটাকিং প্লেয়ারের নাম জস বাটলার। ক্রিজে একবার সেট হতে পারলে প্রতিপক্ষের অবস্থা বেহাল করে ছাড়ে। তার এই ধারাবাহিকতায় আইপিএলে এখনো পর্যন্ত 2টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে, যার ব্যাটিং এর কারণে রাজস্থান নিজেদের সেরা অবস্থানে রয়েছে। তাই বিগত আসরের তুলনায় জস বাটলার এবার শুরু থেকে নিজের সেরা ছন্দে রয়েছে। তবে এখানে যদি আরো একটি নাম আসতে হয় তাহলে তিনি হবেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। যদিও তার দল হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার ব্যাটিং এ তিনি সেরা ছন্দেই রয়েছেন। কিন্তু দলের সবাই যখন বিপরীতমুখী তখন রোহিত একাইবার কি করবেন। নাম্বার 3, অভিষেক শর্মা। কথায় আছে ছোট মরিচের জাল একটু বেশি হয়। ভারতীয় এই তরুণ ব্যাটসম্যানের ক্ষেত্রে এই কথাটা একেবারেই প্রযোজ্য। কারণ 23 বলে 63, 12 বলে 37 ও 12 বলে 46 এগুলো তার ফায়ার ফাইটিং ইনিংস। তবে অনেকের কাছে হয়তো তিনি খুব বেশি হাইলাইটেড না, কারণ এমনিতেই তার দল রানের বন্যায় ভাসছে। কিন্তু এই ছেলেটার পারফরমেন্স আমাকে সত্যিই মুগ্ধ করেছে। হ্যাংলা পাতলাই ছেলেটার হাতে দারুণ পাওয়ার রয়েছে। কারণ 216+ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটসম্যানের ব্যাটিং অ্যাপ্রোচ দেখলেই বোঝা যায় তিনি কতটা আক্রমণাত্মক। কিন্তু তার দলের অপর দুই সতীর্থ ক্লাসেন ও ট্রাভিস হেডের কারণে তিনি এতটা হাইলাইটেড নয়। নাম্বার 2, হেনরিক ক্লাসেন। আধুনিক ক্রিকেটের সংজ্ঞাটা বদলে দেওয়া এক ব্যাটসম্যান। ক্রিস গেইল, এবিডি বিলিয়ার্সের পরের যুগে ক্লাসেন যেন এক ভিন্ন রকম উত্থান। টি-20 ক্রিকেটে তার অ্যাটাকিং ব্যাটিং ও বিশাল ছক্কাগুলো যে কারো মনে ধরবে। এবারের আইপিএলে এই ক্লাসেন যেন রীতিমতো কালবৈশাখী তাণ্ডব চালিয়ে যাচ্ছেন বোলারদের উপর। কখনো 31 বলে 67 তো কখনো 29 বলে 63, আবার কখনো 34 বলে 80। বোলারদের উপর ত্রাস সৃষ্টিকারী এই ব্যাটসম্যানের এগুলো ছিল জাস্ট ট্রেইলার মাত্র। কারণ চলতি আসরে 53 গড় আর 200+ স্ট্রাইক রেটে ব্যাট করাই ব্যাটসম্যান নিজের দিনে যে কোনো কিছুই করতে পারেন। নাম্বার 1, ট্রাভিস হেড। এক আতঙ্ক মানব। সেই 2023 বিশ্বকাপ থেকে শুরু, যা এখনো পর্যন্ত চলে আসছে। এর শেষ কোথায় তা বলা মুশকিল, কারণ আইপিএলে এখনো পর্যন্ত তার ব্যাটিং তাণ্ডব এমনটাই আভাস দিচ্ছে। তার উপর স্ট্রাইক রেট 216, মানে ভাবা যায় কি ফায়ার ফাইটিং ব্যাটিং করেছেন তিনি। পরপর রেকর্ডময় সর্বোচ্চ রান করা হায়দ্রাবাদের এই 3 ম্যাজিক ম্যান ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন ও অভিষেক শর্মা যেন এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে বড় আতঙ্কের নাম। তো ভিউয়ার্স, 2024 আইপিএলে আপনার কাছে কোন ব্যাটসম্যানটাকে সবচেয়ে বেশি আক্রমণাত্মক মনে হয়েছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।